এটা হচ্ছে সকালবেলা, প্রায় 6:30 বাজে। দেখো আকাশের কি অবস্থা, কি কালো করেছে সকালবেলায়। বৃষ্টির আগ মুহূর্তটা আসলে অনেক সুন্দর হয়, অনেক ভয়ঙ্কর সুন্দর হয়। আমার কাছে কিন্তু এই সময়টা খুবই পছন্দ এবং খুবই প্রিয় একটা সময়, কারণ বৃষ্টি নামলে তো সব শেষ, কিন্তু বৃষ্টির আগ মুহূর্তটা অনেক ভালো লাগে। প্রচণ্ড রকমের বাতাস, কিন্তু আমি এই ভিডিওটা করার জন্য ছাদে গিয়েছি, মানে আমি হাতে মোবাইলটা ধরে রাখতে পারতেছিলাম না, মনে হচ্ছে যেন পড়ে যাবে হাত থেকে, এত বাতাসের তীব্রতা। যাই হোক, দেখো কি রকম কালো করেছে আকাশটা, ভয়ঙ্কর কালো করেছে। কিন্তু সেই তুলনায় কিন্তু ঝড় বৃষ্টি হয় নাই, বৃষ্টি হয়েছে অল্প কিছু সময়, যেমন ধরো 10 মিনিটের মতো বৃষ্টি হয়েছে, তারপর সব থেমে গেছে। তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো বয়সটা আমি সকালবেলায় দিচ্ছি, তার জন্য হয়তো কণ্ঠটা একটু একটু ভার ভার, কিছু মনে করো না। দেখো প্রচণ্ড রকমের বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু এটার বেশিক্ষণ ছিল না আর কি। খুবই ভালো লাগতেছিল, বৃষ্টি আমার খুবই প্রিয়। আর ঝড় বৃষ্টি হলে ভয় লাগে, কিন্তু বৃষ্টি ভালো লাগে। বৃষ্টির পর দেখো এই পাখিটা, একবার ভিডিওতে শেয়ার করেছিলাম, কিন্তু আবারও শেয়ার করলাম। এটা নাকি প্রায়ই আসে এখানে এসে, মানে ঠোকরায়। তো ভাবলাম আবারও একটু শেয়ার করি তোমাদের কাছে। তো বৃষ্টি শেষ, বিকেলবেলায় ছেলেকে নিয়ে বের হয়েছি, ডাক্তারের কাছে যাব পপুলার। তো একটু শহরটা রেকর্ড করলাম, কারণ স্মৃতি হিসেবে থাক আমার কাছে। ময়মনসিংহ শহর, এখানে আসলে তেমন গাড়ি ঘোড়ার জ্যাম নেই, খুবই ভালো লাগছে। আর ছিমছাম, খুবই সুন্দর, ভালো লাগতেছে পরিবেশ। আমার ছেলে যেখানে থাকে সেখান থেকে শহরে পপুলারে যেতে প্রায় আধা ঘন্টার মতন সময় লাগে। তো রিকশায় ঘুরতে খুবই ভালো লাগতেছিল, আর আকাশটাও মেঘলা ছিল, প্রচণ্ড বাতাসও ছিল। তো এই হচ্ছে পপুলারে এসে গেছি। তবে নারায়ণগঞ্জের মতো অত অত বড় না, নারায়ণগঞ্জ পপুলারটা বিশাল বড়। নারায়ণগঞ্জের তুলনায় সেটা হচ্ছে নারায়ণগঞ্জের 4 ভাগের 1 ভাগ এটা। তারপরেও ভালো, গ্রামের মানুষ আর এখানকার মানুষ চিকিৎসার সুবিধা পাচ্ছে। এখানে অনেক ভালো ভালো ডাক্তার আছে, আমি দেখলাম খুবই ভালো ডাক্তার আছে, এবং ডাক্তারদের ব্যবহার খুবই ভালো। এই যে লিফটের জন্য লাইনে দাঁড়িয়েছি, কিন্তু এখানে একটাই সমস্যা, প্রচুর পরিমাণে হইচই। একটা হসপিটালে এত হইচই, সেটা আমার পছন্দ হয় নাই। এই তো ওয়েট করছি ডাক্তারের জন্য। এটা হচ্ছে মসজিদ, কিন্তু নারায়ণগঞ্জের পপুলারের মসজিদটা আমার চোখে পড়েনি। এটা এখানে আছে, দেখলাম ভালো। ছেলেকে কিছু টেস্ট দিয়েছে, সেজন্য রক্ত পরীক্ষা করাতে হবে, সেটাই দিচ্ছি আর কি। এটা আসলে 2 দিনের ব্লগ, ছোট ছোট করে ভিডিও করেছিলাম, সেটা একসাথে জোড়া লাগিয়ে আজকে এই ব্লগটা আমি তৈরি করেছি। কারণ এখানে আর কি করব, এখানে টুকটাক তো যেখানে যাচ্ছি একটু একটু করে ভিডিও করছি। এটা হচ্ছে এখানকার আমার ছেলের বাসার কাছে বিজেপি পার্ক, সেখানে গিয়েছিলাম একটু ঘুরতে, কারণ ছেলেকে নিয়ে ভাবলাম একটু রেকর্ড করি। যে অনেক সুন্দর জায়গা, কারণ এখানে অনেক মানুষ আসে নাকি বিকেলে, এখানে বসে থাকে। তো আমরা যেদিন গিয়েছিলাম সেটা অনেক গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, কোনো প্রকার বাতাস ছিল না, অনেক গরম ছিল। যাই হোক, তো একটু ঘুরতে আসলাম, কিছুক্ষণ ছিলাম সন্ধ্যা পর্যন্ত, তারপরে বাসায় চলে গিয়েছি। তো এখানকার ফুলগুলো, তো এগুলো হচ্ছে শীতকালীন ফুল, তোমরা সবাই জানো, এখনও আছে দেখলাম, ভাবলাম একটু তোমাদের দেখাই। এই হচ্ছে পার্ক। জায়গাটা কিন্তু বিশাল বড়, কিন্তু মানুষের জন্য কিছুটা জায়গা আর কি নির্দিষ্ট করা, এর বাইরে আমরা যেতে পারবো না। তারপরেও ভালো, এখানে অনেক মানুষ আসে, সময় কাটায়, গল্প করে। এই তো ভালো, আমার ছেলে বসে আছে ওখানে। আমার ছেলে নাকি প্রায়ই আসে এখানে, এইখানে এসে আড্ডা দেয়, ঘুরে বসে থাকে আর কি। এটা কিন্তু অনেক পুরনো গাছ। তো ছেলে বললো আইসক্রিম খাবে, তো ওকে আইসক্রিম কিনে দিচ্ছি। ভাবলাম একটু
দেখাই তোমাদের। এই যে দেখো কত বড় জায়গা। এখানে অনেক জায়গায় দেখলাম ছেলেরা গিটার নিয়ে গানও গাচ্ছে, কেউ খেলছে, ভালোই লাগতেছিল। চলো এবার দেখাই তোমাদের ব্রহ্মপুত্র নদ। এখানে বসার জায়গা খুঁজে পাচ্ছিলাম না, অনেকক্ষণ পর বসার জায়গা পেয়েছি। এই তো ব্রহ্মপুত্র নদের কথা তো বইয়ে পড়েছি, কিন্তু কখনো তো নিজের চোখে দেখা হয়নি, আজ প্রথমবার দেখলাম। নিজের চোখে দেখতে পেরে খুবই ভালো লাগতেছিল। ছেলে বলতেছিল যে কোনো একটা সময়, মানে সালটার কথা আমার মনে নাই, ও বলেছিল ওই সময় ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্প হওয়ার পরে এই নদের দিক পরিবর্তন হয়ে যায়, সেই কারণে এই জায়গাটা আসলে শুকিয়ে গেছে। জল আছে কিন্তু অল্প, স্রোতও কিন্তু আছে। যাই হোক, খুবই ভালো লেগেছে দেখে। দেখো সূর্য ডুবে যাচ্ছে, এখন বাসায় চলে যাব। আজকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ।